Please welcome Sri Dilip Chatterjee. আমি দুই বন্ধুর আলাপ শুনেছিলাম, তার থেকে একটা গান তৈরি করেছি। কিরে নাকু, কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, আমার মেয়েটার জন্য একটা ছেলের খোঁজ করে বেড়াচ্ছি। তোর একটা ছেলে ছিল না? ছিল না কি রয়েছে তো? না, তোর ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়েটা দিস খুব ভালো হয়। তোর ছেলে কি করছে? আছে আমার এক পুত্র, পাড়াতে সেজে বাহাদুর, সবাই গুরু বলে তাকে, বছরে 6 মাস জেলে সে থাকে। চকরা বকরা জামা পরে মেয়েদের পিছু পিছু ঘোরে, চকরা বকরা জামা পরে মেয়েদের পিছু পিছু ঘোরে, করে ঠাট্টা খেলে সাতটা, কে কি বলবে বলো তাকে। আছে আমার এক পুত্র, মা মা মা, খুব ভালো ছেলে। এরম ছেলে কজনের হয়? তবে আমার মেয়েও কিন্তু খারাপ নয় না। আছে আমার এক কন্যে, পাত্র পাই না তার জন্যে, দেখতে তাকে বড় ভালো, কয়লার থেকে একটু কালো। মেয়ে আমার একটু লক্ষ্মী টেরা, ফল চুলেতে বাঁধে খোপা, আরে মাথা যে তার ন্যাড়া, বড় রূপসী পরে ম্যাক্সি, বয়সটা 2-20 হলো। এ মা, বুড়ি? না না, সবে যৌবনেতে পা দিল। আছে আমার এক কন্যে, পাত্র পাই না তার জন্যে, দেখতে তাকে বড় ভালো, কয়লার থেকে একটু কালো। নিচু হবে না। না না, আপনার সামনে আপনি বুঝতে পেরেছেন আপনাকে প্রণাম করার জন্য হয়তো আমি আচ্ছা নিচু হলাম না। আসুন আসুন, এইদিকে এইদিকে বুকে। আপনার বয়সে যখন আমরা পৌঁছবো, আপনার এই স্কোরটা যখন আমাদের হবে, সেই সময় আপনার এই এনার্জির যদি সিকি ভাগটুকু আমাদের থাকে, নিজেদের ধন্য ধন্য মনে করব। কেন থাকবে না? সব সময় আনন্দ করে থাকবে, দেখবে ঠিক থাকবে। আজকে আমাদের গেস্ট পারফর্মার দিলীপ চ্যাটার্জি, অনেক অনেক দিন বাদে আপনাকে পেলাম আজ এখানে, এবং এই সিজন 6-এর এই পর্বটি আরো স্পেশাল হয়ে উঠলো আপনার সময়। আমাদের সবসময় একটা চেষ্টা থাকে যে একদম ফিনিশিং যখন করব, মানে এপিসোডের শেষটা যখন হবে, এমন ভাবে ডেজার্টটা সার্ভ করব সবাই যেন চেটেপুটে বলে আহা আর একটু পেলে ভালো হতো। নিশ্চয়ই। এবং আপনাকে পেয়ে সত্যি আমরা গর্বিত, ভীষণ আনন্দ পেলাম, ভীষণ ভীষণ আনন্দ পেলাম। রনিদা, খুব ভাল লাগে আপনি এলে, আবার দেখা হয় আপনার সাথে, আর প্রত্যেকবারই নতুন নতুন একটা করে আইটেম আনেন যেগুলো খুব নস্টালজিক, কারণ এই গানগুলো আমরা ছোটবেলায় শুনেছি। এই গানগুলোতে প্যারোডি যেটা হতো, সেই প্যারোডি শিল্পীটাও, মানে শিল্পটাও অনেক ফেড হয়ে গেছে, প্রায় এখন কেউ সেরকমভাবে কেউ নেই। কাজেই সত্যি খুব চমৎকার লাগে, আর আপনি খুব বড় ইন্সপিরেশন আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরাও যেন সেটে আসতে পারি, কিছু না কিছু পারফর্ম করতে পারি। একজন পারফর্মারের চিরটা কাল এই আশাই থাকে, যেটা উনি বললেন
সেটা থেকেই একটু ধার নিয়ে বলছি যে শুয়ে থাকতে যেন না হয়।